বন্ধুরা ঝড় বৃষ্টির ওয়েদার নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু আজ ফিশিং করতে, তাই তো কাকা? আজকে ফিশিংটা কোন দিকে হবে আমাদের? আজকে হবে একটু অন্য সাইডে। অন্য সাইডে? হ্যাঁ মামা। ফিশিং কিরকম করে করা হবে আজকে? ফিশিং একদম ওই চিংড়ি মাছ নিয়ে আসি, হাসুর দেবো, হাসু দিয়ে বিকেলে হবে ঘাইজাল টানা, চিংড়ি মাছ ধরা। ও তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আসলে সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন আছে ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আজ যাচ্ছি ফিশিং করতে, তো আবার হাসু দিয়ে, তাই তো? একদম কাকা। আজকে কটা হাসু দেওয়া হবে? আজকে দেখো লোক অনেক, যে কটা পারবো সে কটা পাবো, যে কটা নৌকায় আছে সে কটা ফেলবো। আর আজকে কিন্তু আমাদের সাথে আমাদের দুটো দাদা আছে, তাই তো? আর দাদারা এসছে কোথা থেকে একটু বলে দাও, দাদাদের পরিচয়টা দিয়ে দাও। আমার বাড়ি তো ক্যানিং এ, তো আমরা এসছি, আমার থাকি কলকাতাতে, তো বাড়ি ক্যানিং। তো কৌশিকের সঙ্গে ওই ভাইয়ের সঙ্গে আমার অনেকদিনের পরিচয়, তো এসছি, দেখা যাক আজকে সারাদিন থাকবো এদের সঙ্গে। আর তাই রান্না বান্না খাওয়া দাওয়া জমি একটা মজা হবে, তাই তো? চলো আর কোনো দিন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি। তোমার নাম বলতে দাও। যাবো দূর থেকে যাবো মামা। জয় বাবা বিশ্বকর্মা। হ্যাঁ জয় থেকে যাবো। কাকা ও দিলাম নম্বর। দাও দাও দাও। ছাড়া 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 কাছি বেশি করে ছাড়ো, রানিং ছাড়ো। বন্ধুরা হাসুতে কিন্তু 4 কাঠা কমপ্লিট, এবার দেবো ফেলে। চলো জোরে। থোপা আমার আর ও চলে যাবে জলের টানে কত দূরে বন্ধু ও। রানিং মাছ ধরতে হবে। হ্যাঁ রানিং রানিং। দাদারা বসে আছে, খাবে মাছ ভাজা গরম গরম। বন্ধুরা হাসু কিন্তু রেডি হয়ে গেছে, এবার দেবো চালিয়ে। আমারটা একটু দূরে দেবো। এবার ধরে বসে থাকি, মাছটা কখন আসে দেখি। বন্ধু ও মাছ মনে হয় বাদি গেছে গো। তোলো তোলো তোলো, বড় দেখে তোলো। দেখি কি ওটা জলের তলে বুঝে উঠতে পারছি না, বড় না ছোট। দেখো দেখো দাও বনিটা করে দাও। হ্যাঁ বনি তো আমিই করবো। স্যার এই দাদা অধীর আগ্রহে বসে আছে। এই সে চুনিলাল পড়েছে, চুনিলাল ভোলা। বনি করেছো? হ্যাঁ ছোট ছোট হয়েছে একটা ছোট মতো ভোলা। ভোলা মাছ তো? হ্যাঁ ভোলা মাছ, কোটে ভোলা। দেখেছো কত সুন্দর কালার? কালারটা এই হেভি দেখো। ছোট হোক বড় হোক ভোলা, কোটে ভোলা টেস্ট বেশি। বন্ধু আবার বাদাইছি, আবার একটা পড়েছে। এই পাশে আসে এই মাছ পড়েছে দেখি। সে নৌকোর তলা দিয়ে আসছে। এই তো ওই দাদার মাছ। কাকার মাছ বলছে কলম মাছ। সাইজ একটু বড় আছে, দারুণ মাছ, তো দারুণ। একদম পুরো টাটকা। এটা কিন্তু ছোটটা কিন্তু দাদা ধরেছে, আর এই একটু হালকা বড় এটা আমি ধরেছি এক্ষুনি। ডাকছে গো গো করে। না দেখে দি। বসা বসা, রান্না চাপাও, মাছ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ বন্ধুরা কৌশিক ভাই ভাত করে নিয়েছে, মাংস করা হবে, তার জন্য আগে মশলাটা তো করতে হবে। এখন দেশি যুগের মশলাটা হচ্ছে এটা একটা দাদার কাছে শেখা মাছ। হ্যাঁ সেটা এখন আমাদের কাজে লাগবে সব সময়। তোমরা সুন্দরবন এসছে দাদারা ঘুরতে, কাসকেল মাছ নিয়ে এসছে, তো এটা প্রথমে ভাজা করা হবে, সবাই মিলে খাবে। হ্যাঁ এটা ধুয়ে নি, পট দাও। এবার মাছটা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেবো। বন্ধুরা এখন মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম।
কি মুরগি ধোয়াচ্ছে? হ্যাঁ বর্ষা কিন্তু ঝাপা বর্ষা আছে, তাও নামাইতে বসে পড়ছি সবাই ভিতরে, সবাই ভিতরে চুপচাপ বসে আছে। বন্ধুরা চলে এসছি কিন্তু গরম গরম মাছ ভাজা, দারুণ টেস্ট। বোগো মাছ একদম জ্যান্ত মাছের টেস্ট, এটা কোনো তুলনা হবে না। না ভাই তাই না? গরম গরম মাছ খাও খাও, খেয়ে নাও, সবগুলো খেয়ে নাও। আমরা যাবো না, সবাই মিলে খাবো। ও আরো আছে ভাজা হচ্ছে, ওগুলো খেয়ে নাও। রাজুদা মাছ ভাত দিছে। তোলো তোলো তোলো, অনেকক্ষণ মাছ পড়তেছে না। এই দেখো সাইজটা, বাহ এই সাইজটা ভালো আছে। হ্যাঁ সবথেকে বড় সাইজ আমাও তো। দেখা যাক কি হয় এরপরে। ধরো 8টা 10টা ধরো। কতক্ষণ পরে একটা মাছ বাঁধলো। হ্যাঁ ধরো না, গুঁড়ো করে দেওয়া না। বন্ধুরা এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে চিকেন রান্নার জন্য। এবার দেবো পেঁয়াজ কুচি, আজকে খুন্তি নেই, হাতে দিয়ে রান্না করতে হবে। বন্ধুরা এবারে দেবো কাঁচা লঙ্কা আর আদা আর রসুন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন। অল্প আছে, মশলাটা কষা হবে। বন্ধুরা এবারে দিয়ে দেবো মাংস। বন্ধুরা এবারে দিয়ে দেবো সব রকম মশলা। হাতায় ঘুরতে একটু অসুবিধা হচ্ছে না বলো? হয়ে যাবে। বন্ধু হ্যাঁ ওই মাংস দিলাম, তুলে কষানো মাংস খাও। চলো চলো চলো, মাছ ভাজিছে। বাহ, ভোলা মাছ। ফলান ভাই 1 পিস করে চিকেন খেয়ে নাও, কষানো। এবার জল দিয়ে দেবো মাংসতে। কষা মাংস। তাবু বাবু ভেলায় রেডি হওয়া, কিন্তু আমার একটা বস্তা আসবে বুঝলেন, ধাপা বস্তা ওই বিদ্যালয়ের দিক দিয়ে হয়ে আসছে। রান্না হয়ে গেছে বন্ধুরা, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হাওয়া দিচ্ছে, গরম মশলা হচ্ছে দিয়ে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, আর এবার পড়েছে ভাত বাড়ার ফালা। ভাত বাইরে দেবো, সবার খিদে পেয়ে গেছে। 4টে বাজে নাকি? ঝড় বর্ষার দিনে আইছি কি? হ্যাঁ, একটার দিকে তাহলে ওখানে ওই দোকানটা সবজি মতো ছিল, ঘুগনিটা ভালোই করেছে, ঘুগনি আর মুড়ি। একদিকে রোদ্রে পোড়াচ্ছে আর একদিকে বৃষ্টি আছে। কাকা না না না, দাও দাও, ওদের সামনে দিকে দাও। হয়ে গেছে, ভাত বাড়া হয়ে গেছে, মাংস দেওয়া হয়ে গেছে। ধরে নাও থালা, ধরে নাও। সবাই দিয়ে দাও। না বন্ধু, ধরে নাও। দাও তাই সবাই যে যেখানে আছে সেখানে বসে খাবে নাকি? একদম। হ্যাঁ, পজিশন নিয়ে আছে যে যেখানে আছে। বসে বললাম বস্তা, এবার একটা ঝাপা বস্তা আসছে, ওই যে সাদা হয়ে গেছে। কি খাওয়া শুরু হবে নাকি? শুরু করতে পারবা? তাবুর তলে আসলে মনে হয় ভালো হতো। বর্ষাও আসছে, হাওয়াও আসছে, আমি একটা খেয়ে নিই তারপরে। কাকা বর্ষা পরে, বর্ষার ভিতরে খাও, নৌকোর ভিতরে। হ্যাঁ, বর্ষার ভিতরে গরম গরম দেশি মুরগির ঝোল। তাবু মুড়ি দিয়ে খাওয়া চলছে। প্রধান ভাই রান্না দারুণ হয়েছে, দারুণ। কি হবো বর্ষাকালে, মানে বর্ষার সময় দেশি মুরগি ভালো হয়েছে ভাই, নৌকো বসে তো মজা লাগবেই। রান্না ভালো হয়েছে, দারুণ হয়েছিল। কৌশিক ভাই হেভি রান্না করেছে আজকে। ওকা মাথায় বসে তো খাচ্ছ, গামছা মাথায় দিয়ে, বলো কিরকম কি রান্না করলো? রান্না আমার দারুণ হয়েছে, ভালো লাগছে। আর বর্ষা হয়ে যায় না, খেতে আরো বেশি ভালো লাগছে। বর্ষার দিনে না এই তোমার দেশি মুরগি ভালো তো লাগবেই। একদম দারুণ লাগছে। দেখো সবাই দাবাকে খাও। দেখো লোক বেশি তো, সব ছোটা ছোটা বইছি। বর্ষার দিনে কি একদম। নাও, খাওয়া দাওয়া করে নাও।
বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু সেই পুরো একদম অনেকক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে গেছিলাম আমরা ফেরিঘাটে, তাই তো? হ্যাঁ। ফেরিঘাটে গেছিলাম, কিছু তোমার ডাব নিয়ে আসা হয়েছে আর তোমার আমরা দেখ খাইছি কাকা, তোমরা দুজন যে নিয়ে ওই আমরা দুজন নৌকো ছিলাম, সেই ভাই কিন্তু পুরো চাকনের বসে কিন্তু গোছানো রেডি, পুরো আগামাতা গোছানো হয়ে গেছে। নাও আমাদের দুজনের কিন্তু ডাব, ওরা কিন্তু অলরেডি খেয়ে আছে। ডাব খাইছি। দাও ডাবটা খেয়ে কি তাহলে দুবার ডাবে বিশাল জল। হ্যাঁ দেখো অনেক জল। সেই তো ঘাটে যায় তোমার বোট তুলতে পারবো না, না সেই বসে থাকে কি হবে, সন্ধ্যের জোয়ারে ঘাই জাল নিয়ে আসি, এক ঘাই জাল, সেই টেনেই মাছ ধরে নিয়ে চলে যেতে হবে। কি ভাই? একদম। আবার কাটি নিয়ে আসি, বাবা শরীর ঠান্ডা হয়ে যাবে। নৌকোয় ব্যাং, ব্যাংটা ছোলা দেবো, খাবে? হ্যাঁ না, ছোলা খাও। বন্ধুরা এবার রেডি হয়ে গেছি কিন্তু, আর জোয়ারও কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আর এবার বেশি দেরি করবো না, ফটাফট আমাদের জাল টানতে নেমে পড়বো। আর দেখি চিংড়ি মাছ আছে কিরম লাগছে সোয়ারে, তাই তো? কে কে নামবে চলে আসো, আসো আসো। মাছ কুট্টি লোক লাগবে, মাছ চড়ে উঠবে। দিচ্ছি খুলে বুঝলে? হ্যাঁ নাও কাকা, মাথা ছাড়ানো আছে, তুমি চলে যাও, শুধু হাঁটো হাঁটো শুধু বললাম হ্যাঁ তোমরা ওই তাবু বের করে পাতো। আচ্ছা সেই ওই চারের মাছ কাটা যে তাবুটা, ওই ভিতরে রয়েছে, ওটা তুলে নাও। একটু যাই না। চিংড়ি মাছ লেগেছে দেখেছে? একদম। ও বড় বড় চিংড়ি তো। চলো এবার ঠিক আছে। চরে হাঁটতে হবে, বুঝলে? চিংড়ি লাফাচ্ছে কিন্তু জালের পিছনে জমবে। হ্যাঁ, ছোট চিংড়ি আছে, বড় চিংড়ি কই? চলে আসো বড় চিংড়ি। ওই তো ওই তো ওই তো ওই জালের ভিতরে যাচ্ছে সাপ। আমার থাকা লাগবে এখানে, সাপ ধরে কোনো চাপ নেই। বড় চিংড়ি কই? কুচো দেখা যাচ্ছে। উঠছে উঠছে মাছ উঠছে। হ্যাঁ উঠছে, লক্ষ্য রাখো। হ্যাঁ লক্ষ্য রাখছি, উঠছে। চিংড়ির সাইজটা একটু ছোট, বুঝলে? না আরো না, আমি দু তিনটে বড় বড় ওই, 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 তোমার ওই তো, ওই তো, ওইদিকে। পেয়েছি, দু তিনটে বড় পেয়েছি। ঠিক আছে। আস্তে আস্তে পুরো চিংড়ি ভরে গেছে। ছোট চিংড়ির চাপ বেশি স্যার। কৌশিক ভাই, ও চিংড়ি কিন্তু প্রচুর লাফাচ্ছে কিন্তু চিংড়ি। এই তো এবার লাফাচ্ছে, এবার লাফাচ্ছে। হ্যাঁ যেটা ওর পিছনে ধরবা। ও কি সাইজ রে এটা। উড়ে আসো কাকা, উড়ে আসো। এই তো আসো আসো, রানিং রানিং ব্যাট দাও, রানিং ব্যাট দাও। মাছ জন্য একটা পালা ছিলাম, রানিং কানা উঠে যাও। কানা ওঠো, কানা ওঠো, কানা ওঠো। হাতে বসো, হাতে বসো, হ্যাঁ কানা ওঠো, হ্যাঁ। ওই যে জালের পিছনে পড়ছে, মাছ পড়ছে। যাই না টুকটাক, তত ভালো পড়িনি। ওই লাফাচ্ছে, ওই চলে সব কুচো। একটা বড় বিগ সাইজ জালের ভিতরে আছে। জালের ভিতরে আছে মোটামুটি কাঁকড়ার বাসা পড়ছে। মাছের চাপ কম, মাছের চাপ কম। চলো ধুয়ে নাও, কচুরি দেখি কি পড়ছে। আসো আসো, জল দিচ্ছে আসো। ওই পটে ড্রাম দিয়ে ঢেলে দাও না। 2 লিটার খাওয়ার জল আমরা দিচ্ছে। দিয়ে দাও বন্ধু, ঢালে যতটুকু লাগলে তারা নিয়ে। হ্যাঁ ওটা দিও। আসো আসো আসো। জল কি শর্ট পড়ে গেছে? জল শর্ট করে ওই যে ওই গিছি এত সময় ওই জায়গায় ছিলাম যে জল নেই। না না না, আমাদের কাছে অনেক জল আছে, একটু লাগনি। জল নেই যে পাড়া যাও নাকি? নৌকো রয়েছে তা ওর নেই মনে। কি পাড়া যাও? আরো লাগবে, আরো দিচ্ছি। এবার আমি তো সারা রাত্রি থাকবো রান্না তাহলে আপনারা তাহলে একটা দাও, ওই ড্রামটা দাও। এই ড্রামটা দিত। হয়ে যাবে না, দেখো 20 লিটার। তুমি চাইছো ভাই 2 লিটার। না না রাখো না, নদীতে জল রাখো। কাকা চিংড়ি পড়ছে? হ্যাঁ, চিংড়ি সাইজ ভালো। ধারা দি এই কি মাছ? কই? গুলি মাছ ছুঁয়ে যাচ্ছ? শর্ট গুলি। শর্ট গুলে এই দা রেখে দিতে বল, ছেড়ে দিব না। মোটামুটি খুব বেশি মাছ না না, মাছের চাপ খুব কম আছে। চিংড়ি, চিংড়িটা দেখেছো কি চিংড়ি? লবস্টার, এটাও 1 প্রজাতির লবস্টার। এবার আছে দাও, সেই মাছ তো পড়িনি।
না এগুলো সেরকম পড়িনি, ওই দুটো সাইডে পড়েছে। বড় তো পড়িনি সেরকম, মানে একেবারে খারাপ সাইজ তা না কাকা, মোটামুটি মোটামুটি পড়েছে। না জাল জাহানো হয়েছে বুঝলে কাকা, দেরি করলে হবে না। ঘনের জল না, ঝাপা দুটো টান দিয়ে দাও। স্টার ফিশ, স্টার তারা দিয়েছে আমাদের, তারা। যাও তোমরা যাও, কয় স্টার দিয়েছে? 2 স্টার। 1 স্টার। ই কাকা কেন আগে একটা স্টার দিল না? তাহলে 2 স্টার। এই যে খাড়ি পার হতে হবে, পার হয়ে ওভার দিয়ে টানতে হবে। কাকা আমরা যেখানে জাল টানি প্রতিদিন তো আমাকে এই খাড়ি পার হতে হয় জাল টানতে। ও বাবা, এই খাড়িটা পার হয়ে জাল ধরতে হবে। দ্বিতীয় টান। দাও দাও, চলে যাও বাইরে, চলে যাও বাইরে, চলে যাও। দ্বিতীয় টান দিতে, এই টান দিতে দিতেই জল ভরে যাবে। হ্যাঁ ঘনের জল না, হ্যাঁ হ্যাঁ পাই। তবে এটা একটা লম্বা টান দেবা, এই যে পুরো বাড়ির ধারে যেতে তুলবো, তাই তো? একদম বাড়ির ধারে যেতে তুলবা। বন্ধুরা মাছ বাঁচতে কিন্তু বসে পড়ছি, আর সে দানা নিয়ে বসে পড়েছি। ভালো লাগছে মাছ বাঁচতে, সুন্দর লাগছে একটা পরিবেশ। শুধু পরিবেশ না, যে মাছ ধরতে সুন্দরবনের হ্যাঁ জ্যান্ত একদম পুরো টাটকা একটা চিংড়ি মাছ। কাঁকড়াগুলো হয়তো সাবধান, ঠিক আছে? ছোট ছোট কাঁকড়া আছে, এগুলো কিন্তু কামড় দিলে ভীষণ তাড়া করবে। কাঁকড়াগুলো সব ওই ভেতর ঢুকে গেছে। নগর ভিতরে থাকে ওরা। চিংড়ি চিংড়ি এবার উঠতেছে কানা। হ্যাঁ বড় বড় তো উঠতেছে কানা একদম। টানতে টানতে বাড়ি চলে যাবো। হ্যাঁ এই চিংড়িগুলো একটা একটা করে খুঁটবো আর পকেটে ভরবো এখন। পকেটে ভরে রাখো। কাকা বাম্পার আছে সামনে, দেখে দিও। এই তো বাম্পার, মোটা বাম্পার তো, এত মোটা করে বাম্পার দিলে পাস হয়? বাইন গাছের বাম্পার, বাম্পার সরিয়ে দাও। এই জালে জালে বাড়িস নে বাম্পারে, বাজলো কেন? বাজলো কেন বাম্পারে? কাকা ও পুষ্প বৃষ্টি শুরু হয়ে গেছে। ও বৃষ্টি হবে, হোক। বড় সাপ উঠেছে চরে। কাকা ও এই যে পুষ্প বৃষ্টি পড়ছে, হ্যাঁ মার কাছে কামড়া করো, জানো ওই ওই 1 টন মতো ইলিশ ছেড়ে দেয় আমাদের হেডোয়। হ্যাঁ ভাই, আর আমরা ধরবো? 1 টন থেকে সবাই ভাগ ভাগ করে নেওয়া নেই, হ্যাঁ হ্যাঁ, আমরা একা কেন ধরবো, সবাই মিলে ধরবো। সামনে বাম্পার। কাকা বাম্পার সাবধানে। ওরে মাছ উঠতেছে এবার, কাকা এই তো কানায়। ও মাছ তো মনে হচ্ছে এইখানে পড়িছে রে কাকা। হ্যাঁ মাছ বাবা জালেও রয়েছে, এটা নিয়ে জাল সাদা হয়ে গেছে। পুষিয়ে দিয়েছে মা, পুষিয়ে দিয়েছে একদম চিংড়ি সাইজও সেই। মাগো ধরে দাও মা। সাইজ ভালো। ওরে এই যে কানায় কানায় সব ঘুরে বেড়াচ্ছে, এই যে এটা তো 100। ওই যে ওই যে ওই যে উপরে চালিয়ে দিছি। একটা 100 গ্রাম। হ্যাঁ কাকা ঘুরে আসো, ঘুরে আসো, মাছ পড়ছে এবার। ধর দিলাম। হ্যাঁ ঘুরে ঘুরে ওই রানিং মাছ ভর্তি মানে নোংরা পড়ছে, মাছও পড়ছে। হ্যাঁ কানা টাইম যাচ্ছ, হাতে গোছাও, হাতে গোছাও, হাতে গোছাও, জালের উপরে মাছ। হ্যাঁ আস্তে আস্তে দেখো, ও দেখো জালের উপরে বাপরে প্রচুর মাছ, প্রচুর। বাগদা পড়েছে, টাইগার চিংড়ি। হ্যাঁ তা টাইগার টিনের লোক মাছ ধরতে আসছে, টাইগার চিংড়ি পড়বে না? হ্যাঁ চিংড়ি ধরো ধরো, পড়েছে ভালো না? এইখানে পুরো সাদা উড়ে গেছে, চিত্রে উড়ে গেছে। এখানে সাদা হয়ে গেছে, বাগদা পড়ছে, অনেক কিছু পড়ছে, অনেক মাছ। হরেক রকম এবার মাছ পড়ছে, নোংরাও পড়ছে। না চলো চলো, এবার একটু নোংরা পড়ছে কিন্তু মাছ পড়ছে দেখো। ও নোংরা পড়ে পড়ছে, মাছ পড়লে হবে। ও দারুণ মাছ, দারুণ মাছ দেখো, অনেক মাছ তো। সেই সাইজের চিংড়ি সব। এই টানটা পুরো একদম পোষায় দিচ্ছে মা। অনুপমদা মাছ এবার কি দেখে ভালো লাগছে? দাদা ভালো লাগছে তো? এটা হচ্ছে সুন্দরবনের লাইভ চিংড়ি মাছ ধরা দেখাচ্ছি তোমাদের। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে চিংড়ি পড়ছে। তার সাথে ফলও থাকবে একটু, বনে শোনো না? হ্যাঁ একটু ফল থাকবে। এই দেখো কাকা, হ্যাঁ এগুলো কি সাইজের? না পুরো এই সাইজ দেখো। এই বেশে এই যে মালাইকারি খেতে হবে, ছোট মাছ হলে কি হবে, স্বাদ লাগবে আলাদা। আবার তো বর্ষা পড়া শুরু হলো। হ্যাঁ বসাতে হবে। এই বর্ষা তো পড়বে। রাজুদা করে কি দেখো, পকেটটা মাছ বের করে। ওই দেখো ওই দেখো, এটা 100 গ্রাম। আমি কি বলি, ও ক্যামেরা ধরেছে আর পিছন দিয়ে রাত্রে আমার মিলটা ধরে নিয়ে এলাম আমি। ওই কটা হলে তোমার হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ দাঁড়াও, এটা সে বাগদাটা কোথায় গেছে? খাই পারবার নাকি? বড়টা বাগদা চিংড়ি পড়ছে, সে আসে। বাগদা এসো এসো। কাঁকড়া, বড় কাঁকড়া, বড় কাঁকড়া। কাকা বাম্পারের উপর জল উঠে যাচ্ছে তো, উঠলেও কিছু করার নেই, আর ট্রেন দেবো দেখি। কষ্ট মষ্ট করে হলে দিতে হবে। পড়ে চিংড়ি পড়তেছে না। হুম। ও চলে আছে এই হলো টাইগার চিংড়ি। বাগদা, বাগদা চিংড়িও পড়েছে, ভালো চিংড়ি পড়েছে। মারি দিলে? হ্যাঁ এটা ঢুকা দিবে একেবারে। এই আইটা কি বলছি দেখো,
কুত্তা জি না না ওই সেই হরিণ। এই আমরা খাইছিলাম মনে আছে ভাই? হ্যাঁ এই আমি খাইছি তো, আমার হেভি লাগে না, এগুলো ছোট এ খাওয়া যাবে না। তুমি আমি আর কাকা খাইছিলাম। এ ফেলে দেবো। খাই না না এগুলো ছোট, না, একটু এগুলো দেখাও খেতে কাকাটা পারবো না। দেখাও। ঠ্যাং ছেড়ে গেছে। পরে ছেড়ে দেবো। হাতের ধারেও চিংড়ি মাছ হয়েছে, এখানে লাভাস। এবার টানে যেরকম পড়েছে। এই যে চিংড়ির যে সাইজ, মানে ভাবাই যায় না যে এরকম একটা বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এর মধ্যে আমরা সবাই মিলে এই এসছি একদম গভীর এতে চিংড়ি ধরতে। সত্যি অসাধারণ চিংড়ি, মানে মানে ভাবাই যায় না এরকম। আমরা চলে যাচ্ছি কিন্তু আবার। দাদা, এটা তোমার লাইফে ফার্স্ট টাইম তো? লাইফে ফার্স্ট টাইম একদিন ভিডিও দেখতে এতদিন ভিডিও আমাদের দেখতাম, অনেকবার রিকোয়েস্ট করেছে ভাই যাবো হ্যাঁ যাবো যাবো করে দেখবো। আসা হয় না, এবার তাহলে আসলাম। মনের আশা পূরণ করতে পারলাম তো? মনের আশা পূরণ করতে পারলে এই জন্য তোমাদেরকে থ্যাঙ্কস। আর কি বলবো, তোমাকে অনেক এই ধন্যবাদ। সম্পর্ক তো সবসময় থাকবে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো তো বাঁচতে হবে এখন। দাদা আমরা বেরিয়ে গেলাম, তোমরা বাসো। হ্যাঁ বাম্পারে বেঁধে গেছে, জলের ভিতরে বাম্পার, জল ভরে যাচ্ছে না, বাম্পারে বাপরে মনে হয় এবার, বুঝলে? বন্ধুরা, আমাদের যে রাস্তায় বাম্পার আছে, আমাদের নদীতেও বাম্পার আছে। হ্যাঁ বাম্পার আছে তো। ওই কাঠ মুড়ো, এই চিংড়ি, ওই যে তোমার পা দিয়ে পাড়া দিল, ওই যে চিংড়ি রেখেছে কোথায়? এটা পকেটে দিতাম। ওই পকেট কোথায়? হ্যাঁ ওঠো 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 ওঠো, মাছ ওঠো। ওই বাম্পারে বাঁধিছে। ছাড়া দাও, ছাড়া দাও। আর কতকাল জাল টানবো রে হে দয়াল, আর কতকাল আহা জাল টানবো রে, গেল না আমার জাল টানার কপাল। আহা ও দয়াল গেল না আমার জাল টানার কপাল। কাকা, দারুণ গান হচ্ছে, দারুণ গান। কাকা এই ধানি টানি গেছি কাকা, হ্যাঁ এরা টানতিবে আর একটু গান গাইতিবে। এই মনে একটু বল পাই আর কি, বুঝলে কাকা, হ্যাঁ গায়ে একটু শক্তি আসে। কাকা, চিংড়ি মাছ প্রথম টানে একটু অল্প পড়ছে, দ্বিতীয় টানে কিন্তু ভালো চিংড়ি মাছ পড়ছে, হ্যাঁ তাই না? অনেক কষ্ট করে জাল টানতেছি গো কাকা। হ্যাঁ অনেক কষ্ট করে জাল টানতেছি। বন্ধুরা একটু লাইক আর একটু কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিলেই আমাদের আরো মোটিভেট হই আমরা, তাই তো? একদম আমরা 3 লক্ষর খুব কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা একটু সহযোগিতা করলেই আমাদের 3 লক্ষ 3 লাখ পরিবার হয়ে ফ্যামিলি যাবে। পূরণ হয়ে যাবে, তাই তো? একদম। ফেলি রে কাকা মাছ লাফাচ্ছে? না, সেরকম নড়ে না। বলবা ওঠার সময় তাহলে কোন জায়গায় ও? হ্যাঁ একটু যাই। আচ্ছা চলো, চেষ্টা তো করি। সাপ দেখেছো কি মোটা? হিসাব ওটা কাকা? হ্যাঁ মাটি সাপ। ঘুরে আসো মাটি সাপ। না বললি ভালো লাগে না। হ্যাঁ ওই কানা উঠে যাও, উঠে হাতে বসা। হ্যাঁ ওখানে একটা কানা ঠালি নাও, হাতে বসা। কাঁকড়া একটা বড়িছে রিক্সায়। ওই বেরোয় গেছে বড় সাইজের কাঁকড়া, বেরোয় গেছে বড় কাঁকড়াটা। সাপ রয়েছে, সাপটা বেরোয়েছে সাপ। ও বেরো আবার ঢুকে যাচ্ছে, রাইতে লেজ ধরে টানবে কাকা। নোংরা পড়েছে বুঝলে? নোংরা করতে পড়বে না। মাছ যা পড়েছে খারাপ পড়িনি, একদম খারাপ পড়িনি, মোটামুটি পড়েছে। মোটামুটি পড়েছে। নাও আর কি। চলো কাকা আজকে টান দেবো না? না না চলো একটা চিংড়ি ধরে নিয়ে যাই। এই মেনু মাছটা। নাও চিংড়ি দুটো একটা আছে। এই বাবা অনেকগুলো তো। হ্যাঁ এই যে চিংড়ি, এই যে কই আসো আসো মামা। এই পার খুঁজে কি আছে? মোটামুটি মোটামুটি তো বেশি পড়িনি। মানে নিলে টান্ডায় বেশি মাছ পড়লো তাই? ছেড়ে দিলাম। এই কি সব সজনে ডাঁটা নাকি? এই সজনের ডাটা যদি হইতো তো ভাই প্রতিদিন সজনের ডাটা খেতাম ভাই। কাকা একটু কানা দিকে টাইম রাখো তুমি। 12 মাস খাতাম নাকি? ফুল ঝাঁটাতে চিংড়ি দিয়ে ঝোল। এটা কি বলছে? দাও তো কাকা দাও। টাইগার টাইগার নাকি একটু বাগদা সে ঢাকিয়ে গেছে কোথায় আছে? দাও হাতে দিয়ে টানো। পোলো সাওয়া পড়িছে ভাই। এই যে বাইক বাগদা বাইক পড়েছে। নরম চিংড়ি মাছটা। খোসা আওয়াজ লাইছে। না খুশি ভাই, খুশি ভাই। ও। ধরো ধরো ধরো। না বাসি ভালো হাতে হাতে। হয়ে গেছে, হয়ে গেছে। এই তো দুটো চিংড়ি। এতে সজনে ডাঁটা বেশি। লাস্টেরটা নেই। না, মাছও পড়েছে। এগুলো সজনে মাছ পড়ছে, সজনে ডাঁটা বেশি। সজনে ডাটা কিংবা কাঁচা লঙ্কা যদি এখন সজনের ডাটা সিজন না। হ্যাঁ। বন্ধুরা আমাদের কিন্তু মাছ কিন্তু টোটাল মাছ বাসা হয়ে গেছে, আর তার ভিতরে কিন্তু পুষ্প বৃষ্টি, তাই তো? একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এবার মাছ ঢালা হবে সমস্ত চিংড়ি মাছ। ঢালো 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 ঢালো,
কত চিংড়ি দেখো মাছ কিন্তু ভালো মাছ হয়েছে। খুশি তো একদম চটগুলে চিংড়ি সাইজ কি সাইজ বিশাল সাইজ চিংড়ি। এখন একটা রয়ে গেছে তো রাষ্ট্রন, এই যে এই হচ্ছে মাছ রয়েছে আমাদের টোটাল মাছ, তাই তো? 3 টান দিলাম, খারাপ মাছ হয়নি। প্রথম টানে তো মোটামুটি পড়ছে, মধ্যখানে টান্ডা খুব হ্যাঁ মিডলে টান্ডায় বড় বড় মাছ, বড় বড় সবকিছু বেশি। পুরো একদম টাইগার চিংড়ি। টাইগার টিম ধরেছে, টাইগার টিম। আর এসছি তো আমরা একটু বেলা করে এসছি, তো আমরা যখন এসছি তখন কটা বাজে? 12:30 12:30 বাজে। 12:30টার সময় এসছি, আর এখন কটা? 8টা বাজতে যায়। হ্যাঁ 8টা বাজে। তা 8টার ভিতরে এই যে খাওয়ার মাছ ধরলাম। আর তোমাদের মজা লাগছে? একদম বলার কি, আর কিছু বলার নেই। আর কিছু বলার নেই। এই কি ফার্স্ট টাইম এই সুন্দরবনে? ফার্স্ট টাইম সুন্দরবন না, কিন্তু এরকম ভাবে ফার্স্ট টাইম, মানে এইরকম বিলে মাছ ধরা ফার্স্ট টাইম, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। খুব মজা লাগছে। মজা একদম। তোমরা মজা হলে আমরাও মজা করলাম। আমরা তো প্রায় সময় মাছ ধরি, আমাদের এটাই তো জীবিকা, বুঝলে? দাদা বড় বড় গুলো সব তোমার বাড়ি পার্সেল চলে যাবে, চাপ নেই। পার্সেলের ব্যাপার নেই, সবাই না না বাড়িতে নিয়ে যাবে, সবাই মিলে খাবে। আমরা সবসময় ধরি খাই, এবার বাড়ির লোকরা সবাই যারা ভিডিও দেখে তাদেরকেও তো আমাদের দেওয়ার ইচ্ছা হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই এই মাছটা কি কামড়ায়? আর একটা কামড়েছে, এই মাছটা আমার কামড়েছে। কামড়ায় না? হ্যাঁ খুব কামড়ায়। কাকা ও চিংড়ি মাছ তো কতটা হবে এখানে? ওই 3.5 3.5-4 কেজি মতন ওরকম হতে পারে। এর জল মারি দিচ্ছি, 500 গ্রাম বাড়ি গেল। হ্যাঁ চিংড়ি মাছের কত জল দিলাম 500 গ্রাম বাড়া দিলাম। চিংড়ি মাছের ভাই ব্যবসায় জলে জলে একদম জল মেরে মেরে শুধু জল মারে। আরো 500 বাড়া দেবো, বাড়া দিলাম 500। না এবার মাছ যা হয়েছে, এবার বাড়ির দিকে যাবো। আর বন্ধুরা ভিজে গাতো, আর আবার নাকি বর্ষা আসছে, বুঝছো তো? যদি ঝুমঝুমে বর্ষা দেয় আমার কিন্তু শরীর খারাপ হয়ে গেছে। ঠান্ডা লেগে গেছে অলরেডি একজনের, নাক টানতেছে। বাইরে আমি প্যারাসিটামল খাওয়াই নিয়ে আসি নদীতে আজকে। তাইলে ভাবো এখন যদি আবার অন্য কেউ যদি লেগে যায় তাহলে খুব খারাপ হবে। আর বন্ধুরা ভিডিওটা পাবো না, ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।